প্রার্থী হিসেবে নয়, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে এটুকু বলবো, আমাদের দলের সমস্ত কার্যকর্তাই হচ্ছে প্রার্থী। এবং আমি বরাবর একথা বলেছি যে বাঙালির অন্তরাত্মা কাঁদছে। গত 15 বছর ধরে বাঙালি যে অপশাসন, অরাজকতা, অনৈতিকতা, মহিলাদের উপর অত্যাচার, পরিযায়ী শ্রমিকের রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। আর্তনাদ, নারীদের অসুরক্ষা, বাঙালির মন আজ ভরাক্রান্ত, ক্রন্দনরত। বাঙালির মনের দেওয়াল আজকে শুধু হাহাকার আর আর্তনাদ রয়েছে। একের পর এক ঘটনা, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, আরজি করের মহিলাদের উপর অত্যাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছে যে 1 মিনিটের মধ্যে নাকি আমাদের প্রত্যেককে 12 বাজিয়ে ছেড়ে দেবে উনি না থাকলে। তাই বাঙালির কাছে শুধু এইটুকু বলবো যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আপনি থাকতে চান, নাকি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আপনার পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করতে চান। ফলে আজকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার যে লড়াই, এই লড়াই কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। এই লড়াই পশ্চিমবঙ্গের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, তার শিল্প, তার সচেতনতা, তার গুণ, সেটা রক্ষা পাবে, নাকি এই ধরনের অপশাসনের মধ্যে পশ্চিমবঙ্গ একেবারে নরকের অতল তলে তলিয়ে যাবে। ফলে এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে একত্রিত করে পশ্চিমবঙ্গকে বাঁচানোর ডাক দিয়ে এক নতুন পশ্চিমবঙ্গ তৈরি করবার লক্ষ্যে আমরা সব কার্যকর্তারা মিলে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীকে জয়লাভ করানোর জন্য লড়াই করছি। দেখুন, প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী দেবে। গৌতম দা স্বঘোষিত প্রার্থী হিসাবে তিনি নেমেছেন বলেই আমি জানি। জয়দার নাম আমি শুনলাম কিছুক্ষণ আগে ঘোষিত হয়েছে। যারাই প্রার্থী হোক না কেন, আমি মনে করি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই। রাজনীতির ময়দান তো যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু দুর্ভাগ্যবশত গত 15 বছর পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিদের গলা টিপে মেরে ফেলবার যে চেষ্টা হয়েছে, সেখানে দাঁড়িয়ে এটা ঠিক যে সবাইকে শুভেচ্ছা জানাতে গিয়েও এই কথা মাঝে মাঝে মনে আসে যে বেলেঘাটার অভিজিৎকে যখন হত্যা করা হচ্ছে, তার কুকুরগুলোকে যখন হত্যা করা হচ্ছে, 200-রও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করা হয়েছে, লাখো লাখো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘর ছাড়া হতে হয়েছে, ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে মহিলাদের উপর অত্যাচার সানানো হয়েছে, এসবের জবাব দেওয়ার, এসবের হিসেব নেওয়ার দিন নিশ্চিতভাবে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, 4th মে আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের এই নির্বাচন, যেটাকে আগেই বলেছি কোনো দলীয় নির্বাচন নয়, পশ্চিমবঙ্গের সভ্যতা রক্ষার লড়াইয়ে পশ্চিমবঙ্গবাসী জিতবেন এই বিশ্বাস আমরা। একদিকে মেয়র গৌতম দেব, অন্যদিকে জয় চক্রবর্তী, লড়াইটা কি সহজ হবে মনে হচ্ছে? দেখুন, মেন সহজ ইত্যাদির মধ্যে আমি যেতে চাই না। আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য, এই শিলিগুড়িতে আমি একটি কথা ক্যাটাগরিক্যালি বলছি, শুধু এই বিধানসভার ক্ষেত্রে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। কেউ যদি ভেবে থাকেন ভয় দেখিয়ে ভোট নেবেন, আমি সেখানে ভালোবাসার ফুল ছড়িয়ে মানুষের আস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষে অর্জন করবার চেষ্টা করব। এবং আমরা, আমাদের কার্যকর্তারা, আমরা সবাই শিলিগুড়ি বিধানসভায় গত লোকসভা নির্বাচনে মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এই বিধানসভাতে 66,000-এরও বেশি ভোটে লিড পেয়েছিলেন। অন্যান্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এক্ষেত্রেও আমরা সেই ফলের পুনরাবৃত্তি